আসসালামু আলাইকুম। আজকে আপনাদের অনেকের কমেন্টের ভিত্তিতে রিকোয়েস্টে আমরা দেখব বিডি ক্যাট, জেনাক্যাট বা মোবাইলের যে ক্যাট সফটওয়্যার আছে সকল ক্যাট সফটওয়্যারের শেয়ার অ্যান্ড এক্সপোর্ট যে টুলস আছে সেই টুলসের কাজ। যদিও এর আগে আমরা এই টুলসের কাজ নিয়ে আলোচনা করেছি, ভিডিও দেওয়া আছে, কিন্তু আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, তারপরও নতুন করে আর একটা ভিডিও দেওয়ার জন্যে শুধু এই শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এই টুলস নিয়ে, সেজন্য আজকে আমরা হাজির হয়েছি এই টুলস নিয়ে ভিডিও করার জন্য। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা আমাদের মোবাইলের যে বিডি ক্যাট আছে সেই বিডি ক্যাটে আমরা ঢুকবো। আজকে আমরা বিডি ক্যাট দিয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের বিডি ক্যাট। এই বিডি ক্যাটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি যে কোনো, এখানে আমার মৌজার যেই ফোল্ডারগুলো আছে সবগুলো সাজানো আছে, এখান থেকে যে কোনো একটা আমি মৌজা ফোল্ডারে ক্লিক করে ভিতরে প্রবেশ করব। যে কোনো একটাতে ভিতরে প্রবেশ করলাম। কিছু সময় লোড নিয়ে এরকম চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, এরকম চলে আসবে। এখানে ধরেন আমার যে রিপোর্টগুলো করা আছে, মৌজা নকশা এগুলো আছে। এখন শেয়ার অ্যান্ড এক্সপোর্টের কাজগুলো আমরা দেখব। আচ্ছা, শেয়ার অ্যান্ড এক্সপোর্টটা কোথায় আছে? উপরে ডান পাশে কর্নারে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন 3 নম্বর যে অপশনটা আছে, টুলসটি আছে, এটা হচ্ছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট অ্যান্ড পিডিএফ। আচ্ছা, এখন আমরা এটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে এখন এখানে দেখেন আবার 3টা অপশন আছে। একটা হচ্ছে সেভ এজ, একটা হচ্ছে সেভ টেমপ্লেট, আর একটা হচ্ছে প্রিন্ট বানান। এইখান থেকে আমাদের 2টা অপশন শুধু কাজে লাগে, আরেকটা কাজে তেমনটা লাগে না। আমাদের প্রথম অপশনটা এবং শেষের যে তৃতীয় অপশনটা সেটা, মানে এই যে সেভ এজ, সেভ এজটা কাজে লাগে, আর প্রিন্টে পিডিএফ বানান এটা আমাদের বেশি কাজে লাগে। এখন আমরা দেখব যে কিভাবে কাজগুলো করতে হয়। প্রথম কাজটা হচ্ছে আমার থ্রিডটে ক্লিক করার পরে যে শেয়ার এক্সপোর্টের এখানে সেভ এজ, সেভ এজের কাজ হচ্ছে মূলত যেমন আমরা এখানে যেই ফোল্ডারগুলো, মৌজা ফোল্ডারগুলো সেভ করে রেখেছি, যেমন সেভ এজে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে কোনো ডিডাব্লিউজি ফাইলে দিয়ে আমরা এখানে একটা ডিডাব্লিউজি ফাইল সেভ করতে পারি। ধরেন এটা শ্যানপাড়া একটা আছে, এটা আমি যদি অন্য যে কোনো একটা নাম দিয়ে আরেকটা ফাইল সেভ করি, ধরেন এটা আমি কাউকে পাঠাবো ডিডাব্লিউজি ফাইল হিসাবে, সেক্ষেত্রে ধরেন আমি এসএস দিয়ে দিলাম, আপনাদের বোঝানোর সুবিধার্থে ট্রিপল এস দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এখন আমরা যদি ব্যাগে যাই দেখতে পাবো এই যে এইখানে ট্রিপল এস, এই যে একটা চলে আসছে ফাইল। আর এই ঠিক এই একই ফাইল আমরা আমাদের ফাইল ম্যানেজারে পাবো, সেইখান থেকে আমরা চাইলে যে কাউকে এটা শেয়ার করতে পারবো। আচ্ছা, আমরা এখন যদি এখানে সার্চ করি, এ দেখেন যেটা আমরা ক্রিয়েট করেছি এই ফাইলটা চলে আসছে। এখন এই ফাইলটা যদি আমি এখানে চাপ দিয়ে ধরে যে শেয়ারে গিয়ে এখানে যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন হোয়াটসঅ্যাপ, তারপরে আপনার যে হোয়াটসঅ্যাপে, তারপরে জিমেইল অথবা ইমো, যে কোনোটাতে পাঠাই, তাহলে আমি যার কাছে পাঠাবো সে পেয়ে যাবে এবং সে এখানে কাজগুলো এডিটেবল, মানে কাজগুলো করতে পারবে। আমি যেই কাজগুলো করে রেখেছি সেই কাজগুলোই সে এখান থেকে করতে পারবে। আশা করি এই টুলসটি সম্পর্কে বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা পরের টুলসটি দেখব। পরের টুলসটি দেখার জন্য আমরা আবার আমাদের ওই মৌজা ফোল্ডারে প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে ধরেন এইখানে আমরা যে কোনো রিপোর্ট বানানোর ক্ষেত্রে, যেমন আমরা এই যে এখানে আপনাদের যদি দেখা, এখানে আমি একটা রিপোর্ট আগে বানিয়ে রেখেছি, এই রিপোর্টটা বানিয়ে রেখেছি। এখন এই রিপোর্টটা আমরা প্রিন্ট করব কিভাবে? সেই প্রিন্ট করার ক্ষেত্রে আবার আমরা এই থ্রি ডটে ক্লিক করব, ডান পাশের কর্নারের উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে এখান থেকে যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট আছে, এই শেয়ার এক্সপোর্টে ক্লিক করে আমাদের এই যে সবার নিচে যেটা আছে প্রিন্ট পিডিএফ বানান লেখা আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের এই রিপোর্টটা আমরা প্রিন্ট করতে পারবো। এটাতে প্রিন্ট করার পরে এরকম দেওয়ার পরে এরকম আসবে। এরকম আসার পরে দেখেন আমাদের এখানে কিন্তু আমার রিপোর্টটা চলে এসেছে, যেই কাজটা আমি করেছি। এখন আবার আরেকটা প্রশ্ন থাকতে পারে, আমি আপনাদেরকে দেখাই দিই সেই বিষয়টা। সেটা হচ্ছে আমি এখানে যে প্রিন্টিং কোড আছে, এই যেই কোড, সেই কোড এইখানে আপনার এই যে মডেলের এখানে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করে সেই কোডে গিয়ে তারপরে কাজটা করতে হবে। এখানে যেমন 102 দেখলাম আমাদের প্রিন্টিং কোড, আমরা যদি এখানে 102-এ গিয়ে তারপরে প্রিন্ট করি এরকম আসবে। আবার যদি আমরা 102-এ গিয়ে 3-এ যাই তাহলে এরকম, মানে যেইটাতে আমি ওইখানে কাজ করব, রিপোর্টটা রাখবো যে প্রিন্টিং কোডে,
আমার ওই প্রিন্টিং কোডে গিয়ে তারপরে আমার এটা পিডিএফ হিসেবে সেভ করতে হবে, রিপোর্ট বানাতে হবে। এখন আমরা এটাকে পিডিএফ সেভ করব। পিডিএফ সেভ করার জন্য যে এখানে লেটার আছে, লেটারটাকে যেমন এই পাশে অংশ অনেকটা আছে, লেটারটাকে যদি আমরা কেটে A4 সাইজ করে দেই তাহলে কিন্তু আমাদের এই ডান পাশের এক্সট্রা অংশটা কেটে যাবে। এই দেখেন A4 করে দিয়েছি এই যে, আর এখানে কিন্তু অংশটা কেটে গেছে। তো এখন আমরা এই যে এখানে পিডিএফ লেখা আছে, এই পিডিএফের উপরে ক্লিক করব। ক্লিক করলাম, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিব, ধরুন এইটাতে ডাবল এস দিয়ে দিই, ডাবল এস দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের পিডিএফ রিপোর্ট সেভ হয়ে গেছে। আমরা আবার ফাইল ম্যানেজারে যাই, যাওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাবো এই দেখেন ডাবল এস, এই যে পিডিএফ সেভ হয়ে গেছে। এখন এটাতে আমরা ওপেন করি, ক্লিক করে এই যে ওপেন করলাম, আমাদের দেখেন রিপোর্টটা আমরা জুম করতে পারতেছি, কিন্তু জুম করলে এটা কোনো ফাটবে না, কারণ এটা পিডিএফ হিসেবে সেভ হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এটা চাইলে যে কাউকে এই যে শেয়ার আইকনে ক্লিক করে ওই আগের মতো সেই একইভাবে হোয়াটসঅ্যাপ, জিমেইল, ইমো, যে কোনো প্ল্যাটফর্মে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল বা অফিসের বস বা যে কারো কাছে এটা পাঠাতে পারবো। সেই রিপোর্টটা দেখে কাজগুলো করতে পারবে বা হিসেব করতে পারবে, এভাবে আমরা পাঠাতে পারবো। আমরা আজকে তাহলে দেখলাম বিডি কেট, জিএনএ কেট, ডিজিটাল কেট, এমএস কেট, মানে মোবাইলে যাবতীয় যত ক্যাট সফটওয়্যার আছে সবগুলোতে একই রকমের কাজ, কীভাবে শেয়ার অ্যান্ড এক্সপোর্টের কাজটা করা যায় সেই কাজটা আমরা দেখলাম। আশা করি বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্যে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।